ভাইয়া মনে হচ্ছে যে মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, হ্যাঁ আমি লিভ নেই, পরে করে নিব, এইরকম যাতে অধৈর্য তুমি না হও। আর একটা জিনিস সেটা একটু বলে রাখি তোমাদের সবাইকে, যে ক্লাস আসলে যে কোনো জিনিস যখনই তুমি প্রথমবারের মতন পড়ছো, সেটা কিন্তু একটু মাথার মধ্যে ঢুকতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক, এটা সবসময় মেনে নিবা। এখন আমরা চেষ্টা করব আমাদের এন্ড থেকে সবসময় জিনিসগুলোকে একদম সহজভাবে প্রেজেন্ট করতে, কিন্তু তোমার একটা খেয়াল রাখতে হবে যে ভাইয়া খুব কষ্ট হচ্ছে বুঝতে, যাই লিভ নেই, পরে আবার ক্লাস করে নিব, পরে অন্য সময় রেকর্ড করে নিব, এই হাল ছেড়ে দেওয়া যাবে না। তোমাকে একদম ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে ক্লাসগুলা শুনতে হবে, যতটুকু বুঝো সেটুকু লাইভ ক্লাসের মধ্যে বুঝতে হবে। কেন বললাম যতটুকু বুঝতে? কারণ দেখা যাবে প্রথমবারেই হয়তো বা তুমি 100% জিনিস বুঝবা না, এটা খুব স্বাভাবিক। দেখা যায় প্রথমবার একবার শুনলে মাথায় অনেক ডট তৈরি হয়ে থাকে। যত আমরা আস্তে আস্তে ওই একই জিনিস বারবার বারবার করে পড়তে থাকি, তখন দেখা যায় ওই ডটগুলো আস্তে আস্তে আমরা কানেক্ট করতে পারি। তো তুমি যদি প্রথম ধাক্কাতেই মনে করো যে ভাই আমি হচ্ছে ভালো মতন বুঝলাম না, তাহলে তোমার যেটা টার্গেট হবে বা যেটা করা উচিত হবে, এই লেকচারটা আরেকবার করা বা সেকেন্ড টাইম লেকচারটা করা। তাইলে যেটা হবে, দেখবা যে তুমি একই জিনিস যখন দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার মাথার মধ্যে গেঁথে যাবে, তখন তুমি দেখবা ওই ডটগুলা সুন্দর মতন কানেক্ট করতে পারছো। এই একই কাজ কিন্তু ক্লাস 9-10-এও আসলে হয়ে আসছে। দেখা গেছে প্রথম যখন আমরা একটা চ্যাপ্টার পড়ছি, অনেক কিছু আমরা কিন্তু খুব ভালোভাবে যে বুঝছি সেরকম না, কিন্তু যত আস্তে আস্তে সময় গড়াইছে, একটা চ্যাপ্টার যতবার বারবার 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 করে পড়া হয়েছে, তুমি চিন্তা করে দেখো এসএসসি পরীক্ষার আগে ওই গতি অধ্যায় একদম কিন্তু কোনো কনফিউশন নাই, কোনো গ্যাপ নাই, সবকিছু ভালো মতন বুঝি, সবকিছু ভালো মতন পারি। তো এটা খেয়াল রাখবা যে ভাইয়া মনে হচ্ছে যে মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, হ্যাঁ আমি লিভ নেই, পরে করে নিব, এইরকম যাতে অধৈর্য তুমি না হও। অনলাইন ক্লাসে তুমি যদি জাস্ট এই রেগুলারিটিটা মেনটেন করে রাখতে পারো, তুমি দেখবা যে আসলে তোমার পড়াশোনা নিয়ে কোনো দুশ্চিন্তা আসলে করতে হচ্ছে না। ঠিক আছে? একটা হচ্ছে নোট খাতা নিয়ে, মানে খাতা কলম নিয়ে বসো প্রপারলি। আর একটা হচ্ছে যত কষ্টই হোক না কেন, পুরোটা সময় ক্লাস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করবা, থাকার চেষ্টা করবা। এবং শুধু আজকের দিনের জন্যই না, যতগুলো লাইভ ক্লাস হবে চেষ্টা করবা প্রত্যেকটা লাইভ ক্লাসেই একদম প্রপারলি অ্যাটেনশন দিয়ে লাইভে থাকতে। ঠিক আছে?